আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এজ এ টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। তার মানে এখানে দেখেন লেখাটা কতটা ইউনিক হয়ে গেল। তারপরে যদি আপনি চান এইভাবে একটু নিয়ে মার্কস করে দেখতে যে আসলে কোনটা ভালো, আজকে আমাদের চতুর্থ বা এইভাবে নিয়ে দেখতে পারেন, এইভাবে নিয়ে দেখতে পারেন। দেখেন আসলে ইউনিক টাইপের আর কি লেখাটা হয়ে গেল। আসসালামু আলাইকুম জুবাইর ভাই, ক্যাপকাট বাংলা ফন্টের একটা টিউটোরিয়াল লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাপকাটে বাংলা ফন্টের টিউটোরিয়ালটাই তৈরি করতেছি আজকে। ক্যাপকাটে বাংলা ফন্ট তৈরি করা খুবই ইজি। যে কোনো ভিডিওতে আপনি অটো জেনারেট ক্যাপশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই যে বাংলাটা শুদ্ধভাবে বলতে হবে আর কি। একদম শুদ্ধভাবে বললে ওই সময় আর কারেকশন করা লাগে না, যা থাকে সুন্দরভাবে ওইটা হয়। তারপর আমার কথার মধ্যে যেহেতু অনেক জড়তা আছে, তারপর একটু ট্রাই করি বলতে আমি ট্রাই করছিলাম, একটা ভিডিও করছিলাম ইউটিউবের জন্য। এটা হচ্ছে অটো জেনারেট দিয়ে করতে পারবেন। সেটা হচ্ছে এখানে টেক্সটে যাবেন, গিয়ে অটো ক্যাপশন নামের যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি বাংলা এখানে লিখে দিবেন। বাংলা বা যে ভাষায় আপনি বলেন না কেন, এই ভাষা ইংলিশ। এটা খুব একটা সুন্দর জিনিস করছে ক্যাপকাট, যেটা সাধারণত প্রিমিয়ার প্রোতে করতে গেলে একটু হ্যাসেল পোহাতে হয় আর কি। তো তারপর আমার কথার মধ্যে কিছু জড়তা আছে, তারপর আমি একটু জেনারেট করে আপনাকে দেখাই, বিশেষ করে আপনি যেহেতু জানতে চাইছেন, দেখলে বুঝতে পারবেন। আর নতুন ক্যাপকাটটা ইনস্টল করে নিন। নতুন ক্যাপকাটটা অনেক সুবিধা করছে। বিশেষ করে আমরা যখন আগে এক্সপোর্ট করতে যাইতাম, কিছুদিন আগে এক্সপোর্ট করতে গেলে ওয়াটার মার্ক চলে আসতো বা এরকম অনেক ঝামেলা পোহাইতে হইতো। এখন সেটা নাই। আপনি চাইলে শুধু প্রো যেগুলো আছে প্রোটা ব্যবহার করবেন না। তারপরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে বাংলা আসার পর জেনারেট লেখা আছে, এখানে জেনারেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে জেনারেট ক্যাপশন একটু সময় নেবে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী। ভিডিও যেরকম হবে ওই রকম একটু সময় নেবে। তো এখানে দেখেন মোটামুটি আমাদের বাংলাটা জেনারেট হয়ে গেছে। একটু দেখাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এজ এ টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন যে বাংলাটা জেনারেট হয়ে গেছে খুব ইজিলি। এখন তারপরেও যদি মনে হয় না আপনি সরাসরি বাংলা লিখবেন, সেক্ষেত্রে আপনি এয়ার টেক্সটে গিয়ে টেক্সটটা এইভাবে নেবেন। এটা তো স্বাভাবিক, আমরা যেভাবে লিখি আর কি, যেভাবে ফন্টগুলো লিখি ওইভাবে বাংলাটা লিখতে পারবেন। আপনি মূলত ফন্টের বিষয়টা জানতে চাইছেন। তারপরে এখান থেকে আমাদের ফন্টের তো সিস্টেমে গিয়ে আমরা ফন্ট পাবো। তার মধ্যে আপনি যদি চান যে এই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত, এগুলো অনেক লম্বা হয়ে গেছে, এটা একটু শর্ট করা দরকার, সেক্ষেত্রে আপনি ক্যাপশনে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড শব্দকে আপনি আলাদা করতে পারবেন। ইন্টার চাপবেন আলাদা হয়ে যাবে, আবার ইন্টার চাপবেন আলাদা হয়ে যাবে। এইখানে আসলেন, আসে ইন্টার চাপবেন আলাদা হয়ে যাবে। আমি এভাবে দিলাম, আলাদা হয়ে গেল। এখন যদি আমি প্লে করে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এটা মানে খুব ইজিলি আর কি করা যায়। তারপরেও যদি কোথাও, যেমন আমি এ জেড বলছি, এখানে এই যে লিখছে, তো এটাকে একটু সংশোধন করতে হবে। এভাবে সংশোধন করে নেবেন। মোটামুটি এটা গেল হলো আমাদের ক্যাপশন জেনারেট, এবং ক্যাপশনগুলো আমরা কিভাবে নেব। তারপরে আছে টেক্সটে আসবেন। আসার পর এখান থেকে সিস্টেমে আমরা ফন্টগুলো পাই। সো সিস্টেমে আমাদেরকে এখান থেকে ফন্টগুলো বাছাই করতে হবে। তো ফন্টের জন্য আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে লিপি ঘর। গুগলে যাবেন, গিয়ে লিপি ঘর লিখে সার্চ করবেন। লিপি ঘর লিখে সার্চ করা আছে। লিপি ঘরে আসলে এখানে অনেক ধরনের ফন্ট আছে, বাংলা ফন্ট, যেগুলো আমাদের খুব সহজে ডাউনলোড করতে পারবো, মানে ফ্রি। কিছু কিছু আছে কিনতে হয়, এগুলো যেমন কেনা লাগে। তার মধ্যে ফ্রি যেগুলো আছে অসাধারণ, ওগুলো ব্যবহার করলেই এনাফ বাংলা ফন্টের জন্য। যেমন নিচে যাই, নিচে গেলে হয়তো ফ্রি ফন্টগুলো পাবো। এই যে সমস্ত প্রিমিয়াম ফন্ট, এটা ফ্রি ফন্ট। এই যে ফন্টগুলো দেখতেছেন, এগুলো ফন্ট আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন এখান থেকে। মনে করেন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটা যদিও ডাউনলোড করছি, আমি একটা আনকমন একটা ডাউনলোড করে রাখি। এই ফন্টটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে গিয়ে ডাউনলোড করবেন। অনুদান চাইতেছে, আমি আগ্রহী না, আপনার কী অনুদান করবো, আমার এই টাকা নেই। তারপরে এভাবে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার সাথে সাথে আপনি চাইলে এই যে এখান থেকে এটা বাইরে নিয়ে বা যে কোনো ফোল্ডারে আপনি রেখে দিতে পারেন। পরে এখান থেকে আপনি এক্সট্রাক্ট হেয়ারে অপশনে ক্লিক করবেন, তারপরে ইয়েস করবেন। করার সাথে সাথে দেখেন ইউনিকোডের একটা চলে আসছে। মানে এই যে ফন্টগুলো আছে, আছে না, এগুলো আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য অনেক সিস্টেম আছে, তার মানে এইটা ইজি। সবগুলো সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ইনস্টল ফর অল ইউজার। অল ইউজার অর্থাৎ আপনি এখানে যদি ফটোশপ, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ক্যাপকাট
ইস অ্যান্ড এভরিথিং, যেখানে এই ফন্টটা ব্যবহার করতেছেন সেখানে আপনি এই ফন্টটা ব্যবহার করতে পারবেন। মোটামুটি ওইটা তো ইনস্টল হইলো। ইনস্টল হওয়ার পর আমি এই ফন্টটা পাবো কীভাবে? ফন্টটা পাওয়ার জন্য এই সিস্টেম অপশন আছে, এখানে যাবেন, গিয়ে একদম নিচে যাবেন। সাধারণত এগুলো তো হচ্ছে আমাদের ক্যাপকাটের ফন্ট, আর আমরা যেগুলো ইনস্টল করছি পিসিতে সেগুলো আপনি নিচে গেলে পাবেন। তারপর আপনি এই যে ফন্টটা যেটা ডাউনলোড করলেন, যেমন এজেড টিউটোরিয়াল সকলকে জানাচ্ছি স্বাগতম, FL হজরত খালিদ বিন ওয়ালিদ, মানে এটা ওইখান থেকে আমি ডাউনলোড করছিলাম। এই যেমন এই যে একটা ফন্ট আছে, এই 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 ফন্টটা দেখেন মোটামুটি ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে। এই ফন্টটা সিলেক্ট করলাম, পুরো ফন্টটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন লেখাটা কত সুন্দর হয়েছে। তো এটাই মূলত এইভাবে ফন্টটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার সাথে সাথে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে এখানে যদি আপনি কিছু ইফেক্ট ব্যবহার করতে চান, বর্তমান সময়ে যেগুলো ট্রেন্ডি চলতেছে, তো সেখানে গিয়ে আপনি কালারটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি আবার গোলো টাইপ বলে আর কি, গোলো দিতে পারেন। দেখেন গোলো দেওয়ার পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এরকম গোলো আবার আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন কালার এখান থেকে। এগুলো একটু টুইক করে দেখবেন যে কোনটা কীরকম ভাল লাগে বা কোন কালারটা ভাল লাগে। এই ফন্টের মধ্যে ধরেন চতুর্থতম ক্লাস, এটা আমার হাইলাইট করা দরকার, কারণ এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে আপনি চতুর্থতম ক্লাস যেটা আছে এটা সিলেক্ট করতে পারেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেজন্য আমি এটা লাল করে দিই যেন চোখে লাগে। তারপর দেখেন ভিডিওটা কেমন লাগে। স্বাগতম, আজকে আমাদের চতুর্থতম ক্লাস। এটা তো গেল। আপনি এখন আপনার মন মতো এখানে কালার করতে পারবেন, কোথাও যদি হলুদ প্রয়োজন হয়। মানে আজকে আমরা শিখবো, তো শিখবো কি, এটা গ্রিন দিতে পারেন, গ্রিন সিগন্যাল দিয়ে গ্রিনে গিয়ে গ্রিনটা দিয়ে দিলেন। আর আমার এই ফন্টটা কিন্তু লিপি ঘরের এই ফন্ট একটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের চতুর্থতম ক্লাস। ফন্টটাকে একটু 3D লুক দেওয়া, বা যেন মনে হয় ফুটে আছে লেখাটা। তবে ক্যাপকাট অনেক সহজ করছে এডিটটা আর কি। এটা ডুপ্লিকেট করতে হবে, আপনি অল্টার চাপে উপরে নিলাম, গ্রিন টাইপের। এখন নিচের যে ফন্টটা আছে, নিচের ফন্টের যে এগুলো আছে সব সিলেক্ট করবেন। করার পর এটা আমি 3D করব। 3D করার জন্য পজিশনে যাবেন, পজিশনে গিয়ে নিচের যে ফন্টগুলো আছে নিচেরগুলো একটু একটু কমায় দেবেন, বাড়ায় দেবেন। দেখেন 3D হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর লাগতেছে। আগে লেখা কীরকম ছিল, এখন লেখাটা কীরকম হয়ে গেল, তারপর বেশি হয়ে গেছে মনে হইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন এখানে আপনি আপনার মন মতো কালার দিতে পারেন, কালার সিলেক্ট করতে পারেন। এটা গেল একটা, উপরে নেবেন, নেওয়ার পর এইখান থেকে এই কালারটা চেঞ্জ করবেন। ধরেন আমি এখানে একটু লাল দিই, লাল সবুজের বাংলাদেশ দিলাম। এই আবার জুম হলো কেন? দেওয়ার পর পুরা যে ট্র্যাক আছে বা লেয়ার আছে, যেগুলা টেক্সট আছে সব ধরবেন, ধরে সিলেক্ট করবেন। করার পর এগুলা ক্রিয়েটে কম্পাউন্ড করবেন। আমরা এই ভিডিওতে যাব, গিয়ে মার্কস অপশনে যাব, গিয়ে অ্যাড মার্কস নেব। নেওয়ার পর আমি এই মার্কসটা নেই। এবার নিচেরটা থাকার কথা ছিল সাদা, ওই যে অ্যাপ্লাই টু অল যে অপশনটা, এটা অন ছিল, যার কারণে এই ঝামেলাটা হয়েছে। ওইটাকে আবার লক্ষ্য রাখবেন। রাখার পর এটা আমার মার্কস করার অপশন ছিল। মার্কসে গিয়ে আপনি যদি ফেডারটা একটু বাড়ায় দেন, দেখেন লেখাটা আরও ইউনিক হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। তার মানে এখানে দেখেন লেখাটা কতটা ইউনিক হয়ে গেল। তারপরে যদি আপনি চান এইভাবে একটু নিয়ে মার্কস করে দেখতে যে আসলে কোনটা ভালো, আজকে আমাদের চতুর্থ এইভাবে নিয়ে দেখতে পারেন, এইভাবে নিয়ে দেখতে পারেন। দেখেন আসলে ইউনিক টাইপের আর কি লেখাটা হয়ে গেল। এতক্ষণ লেখাটা কিন্তু ওই ধরেন ভিডিওর সাথে একটা আসছিল, আর এখন দেখেন লেখাটা মনে হয় ফুটে উঠছে আর কি, এক কথা ইউনিক টাইপের। এখন আপনি এভাবে কালার নিয়ে, সাধারণত প্রিমিয়ার প্রোতে এগুলো মগার্ট দিয়ে করা যায়। মগার্ট বা প্রিসেট বা টেমপ্লেট যেগুলো থাকে ওগুলা দিয়ে এগুলো করা যায়। তার মধ্যে ক্যাপকাটেও দেখেন অসাধারণ হয়। বর্তমান সময়ে সফটওয়্যারটা কোনো ফ্যাক্ট না, কাজ কে কতটুকু জানে এটাই বর্তমান ডিমান্ড করে। তারপরে আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে যে যখন ভিডিও এডিট করবেন, বিশেষ করে গজলের কালার টালার এগুলো করার জন্য অবশ্যই প্রিমিয়ার প্রোটা বেস্ট হবে। আপনারা প্রিমিয়ার প্রোটা চয়েস করবেন এবং প্রিমিয়ার প্রোতে এডিট করার কাজটা বাড়ায় দেবেন, কারণ ওখানে খুব স্মুথলি কালার হয়। সেই সাথে আমাদের কি ফ্রেম, মাস্কিং এটাও খারাপ না, এটাও ভালো হয়। বাকি ক্যাপকাট খারাপ না, ক্যাপকাটও অনেক ভালো। তো
এটা ছিল আজকের আপনাদের জানার বিষয়। আশা করি সব বুঝতে পারছেন। তারপরে ধরেন যদি মন চায় যে এই কালারটার মধ্যে একটু আমি যেরকম গোলো করলাম, গোলো করার জন্য এটা আবার পুরোটা সিলেক্ট করে ক্রিয়েট কম্পাউন্ড করবেন। ইফেক্টে যাবেন, ইফেক্টে আমি ফেভারিট করে রাখছি এই গোলো ইফেক্টটা, এটা নেবেন। এই গোলো টু ইফেক্টটা এটা নিয়ে এর উপর দিয়ে দেবেন। তারপর আপনি যদি গোলো একটু বাড়ায় দেন, দেখেন লেখাটা আরও ইউনিক। তোল্লাহি বরকাত এজেড টিউটোরিয়ালে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এখান থেকে ফন্টের ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। ফন্ট এভাবে নেবেন, এভাবে নিয়ে আপনার মন মতো সাজায় নেবেন। তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং বুঝতে পারছেন। তারপরে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই জানাবেন।